বিজনেসটা আপনাদের বাড়ি পুরুষ থেকে মহিলারা সবাই করতে পারেন। বাড়ি যে ডোমেস্টিক লাইন আছে ইলেকট্রিসিটি, সেটাতেই আপনার কাজ করতে পারেন। প্রোডাক্টটা সব থেকে বড় কথা মানে খারাপ হওয়ার জিনিসটা লং টাইম পর্যন্ত আপনি রাখতে পারেন, প্রফিটও আছে আপনার। ঘরে বসে উইদাউট কোনো কষ্ট ছাড়াই আপনি এটা করতে পারেন, আপনি কাজ করতে পারেন। এই জায়গার মধ্যে আপনারা এই বিজনেসটাকে করতে পারেন। এই প্রোডাক্ট যেটা আছে এটা মার্কেটে কোনোদিন শেষ হওয়ার না, লং টাইম চলবে। আমরা চলে এসেছি কলকাতা আরেকটা বড় কিন্তু বিজনেস আইডিয়া নিয়ে, এবং এখান থেকে কিন্তু একটা দুটো না অনেক রকমের মেশিনারি রয়েছে। নাম রয়েছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি। কি করে আসবেন, এখানে কি কি ব্যবসার উপর ডিল করে থাকে সব এক এক করে জেনে নেবো। নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনার নাম? আমি টগরি দত্ত কথা বলছি। আচ্ছা, আপনাদের এই যে কোম্পানির অ্যাড্রেসটা কোন জায়গায় রয়েছে? আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে 4th লেন, আনন্দলোক, রাজারহাট, বাবলাতলা। আচ্ছা, ধরুন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কেউ আসবে, এখানে আসবে কি হবে? হাওড়া থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনারা L238 বাস ধরবেন। বাস ধরে কৈখালিতে নামবেন। কৈখালি থেকে 6 মিনিটের ডিস্টেন্স আপনার অটোতে আসতে হবে। যদি কেউ শিয়ালদা বা বিধাননগর থেকে আসেন তাহলে 217 নম্বর বাস অথবা 91C বাস ধরে ডিরেক্ট অফিসের সামনে আসতে পারেন। আসতে কোনো প্রবলেম হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার সে কন্ট্যাক্ট করলে তো গাইড হয়ে থাকবে। একদম, আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা ফোন করবেন, আমরা গাইড করে নেব। মানে আপনাদের তো আমার চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে, এছাড়া কলকাতাতে আরো অনেকে রয়েছে যারা মেশিনারির উপর ডিল করে থাকে। তো আমার দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনার কাছে আসবেন কেন? একদম স্যার, কেন আসবে? একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন করেছেন। দেখুন স্যার, ফার্স্ট অল আমরা যে এখানে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি কোনো ট্রেডার বা ডিলার নই। আমরা মেশিন ম্যানুফ্যাকচার করি, প্লাস ইম্পোর্ট করি। আমরা ডাইরেক্ট ইম্পোর্টার করি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে বিভিন্ন টাইপের মেশিন আছে। অতএব এখানে এলে কি প্রাইসটাও একটা ইস্যু করে। সেই প্রাইসটা আমরা যেটা বেস্ট প্রাইস থাকে সেই রেটে আপনাকে দিতে পারবো এখান থেকে। যে আমরা চাই যে মানুষ কিছু করুক, আগে বাড়ুক, কিছু বিজনেস করুক, বিজনেস করে সেখান থেকে আর্নিং করুক। কারণ আপনাদের প্রফিট হওয়া মানে আমারও প্রফিট হবে অবশ্যই। আচ্ছা, ধরুন কেউ এখানে আসতে পারছে না, সেক্ষেত্রে সে কিভাবে মেশিনগুলো পারচেস করতে পারবে? দেখুন, যদি দূরের অনেকে আসতে পারছে না সেক্ষেত্রে আপনারা ভিডিও কলিং করে মেশিন দেখতে পারেন। দেখার পরে যদি ওখান থেকে মনে করেন আপনি পারচেস করবেন, আমাদের ট্রান্সপোর্টের সুবিধা আছে। আপনি ওখান থেকে অর্ডার করবেন, আমরা পাঠিয়ে দেব। আচ্ছা, আজকে আমরা মেনলি কি বিষয় নিয়ে আইডিয়া দিতে চলেছি আমার দর্শক বন্ধুদের? আজকের দিনে যে আপনি যতই আপনার দেখুন এআই আসুক না কেন বা কম্পিউটার আসুক না কেন, আমাদের একটা এসেনশিয়ালস প্রোডাক্ট আছে যেটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা খাতেই লেগে যায়। সেটা হচ্ছে কি আমাদের নোটবুক। যেমন বাচ্চা স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে বা কোনো কিছু আমরা নোট ডাউন করতে যাচ্ছি, হিসাব করতে যাচ্ছি, আমাদের নোটবুকটা লাগে। যতই আমাদের টেকনিক্যালি উন্নতি হোক না কেন, নোটবুকের কিন্তু আমাদের ডিমান্ড আছে। এবার সেই নোটবুকের এই মেশিনটা আছে, এই বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে চাইছি। আচ্ছা, শুধুমাত্র এই মেশিনের সাহায্যে টোটাল প্রোডাক্ট কিন্তু হয়ে যাচ্ছে আমার? এই মেশিনটা না, এর সাথে আরও আপনার দুটো মেশিন লাগবে যেটা এই বিজনেসটা করার জন্য। দেখুন, এটা হচ্ছে কি একটা কাটিং মেশিন আছে, এটা অটোমেটিক একটা সেন্সর কাটিং মেশিন আছে। যদি কেউ মনে করেন যে আমি কম ইনভেস্ট করে করতে চাইছি, সেক্ষেত্রে ম্যানুয়াল মেশিনও হয় কাটিংয়ের, প্লাস সেমি অটোমেটিকও থাকে। এর পাশাপাশি কি হচ্ছে, নোটবুকটার কাটিং করলে তো হবে না, ওটাকে পিনিং করতে হবে। পিনিংয়ের জন্য আপনার একটা মেশিন আছে, প্লাস ওটাকে ফোল্ডিং করার জন্য একটা মেশিন হয়, প্লাস আপনার আরেকটা কি হচ্ছে এজেস স্কোয়ারিং। আমরা দেখেছি যে দেখুন খাতার সাইডে একটা স্কোয়ার শেপ আছে, সেই স্কোয়ার শেপটা আনার জন্য আপনার একটা মেশিন আছে যেটা এজেস স্কোয়ারিং মেশিন। সেই মেশিনে কাজ করতে পারেন। আচ্ছা, মানে প্রত্যেকটা মেশিনই আপনাদের এখান থেকে তারা পেয়ে যাচ্ছে? একদম একদম একদম। আচ্ছা, যেহেতু মেশিনারি রয়েছে, প্রথমত অনেকের কাছে একটা কিন্তু মাথার মধ্যে কোশ্চেন থেকে থাকে যে মেশিনারি রয়েছে, কিছু না কিছু খারাপ হতেই পারবে, সেক্ষেত্রে কি সুবিধা পাচ্ছে আপনারা? স্যার দেখুন, আমাদের নিজেদেরই মানুষেরই ওয়ারেন্টি গ্যারান্টি নেই, মেশিনেরও হতেই পারে প্রবলেম। সেক্ষেত্রে যে সার্ভিসিংটা আছে আপনি কোম্পানি থেকেই পাবেন। কোম্পানি থেকে আপনার মেশিনে কোনো রকম সমস্যাও হলে আপনি ডিরেক্ট কোম্পানিকে ফোন করুন। আদারওয়াইজ আপনি যখন মেশিন নিচ্ছেন, আপনার বাড়িতে টেকনিশিয়ান কাম ইঞ্জিনিয়ার যাবেন, তিনি পুরো কাজ বুঝিয়ে দেবেন। তার নাম্বারও আপনার কাছে থাকবে, আপনি ডিরেক্ট তার সাথে কথা বলে নিতে পারেন। কোনো রকম প্রবলেম হয়ে থাকে টোটাল গাইড আপনাদের এখান থেকে তারা পেয়ে যাচ্ছে। একদম একদম। আচ্ছা, নোটবুক তৈরি করলে হবে না, এগুলো কিন্তু মার্কেটে সেলিং এর একটা ব্যাপার থাকে। মার্কেটে অলরেডি কিছু জায়ান্ট কোম্পানি কিন্তু বসে রয়েছে, তারা তাদের মার্কেটটা ধরে রেখেছে। যারা নতুন ব্যবসা শুরু করবে তাদেরকে তো তাদের থেকে কম দামের মধ্যে দিতে হবে। তো সেক্ষেত্রে কি গাইডলাইন থাকছে আপনার? দেখুন স্যার, আমরা যে শুধু আপনাকে মেশিন দেবো সেটার জন্য নয়, আমরা বিজনেস কিভাবে করবেন সেই বিজনেসের গাইডটাও আমরা করি। কারণ একটা দেখুন, বিজনেস করতে আপনি পুরো নতুন, এবার একটা বিজনেস করতে গেলে তার কিছু আইডিয়া লাগে, নলেজ লাগে। সেই জন্য একবার বলবো আপনারা অফিসে আসুন, ভিজিট করুন, ফেস টু ফেস কথা বলুন। আমরা কি যে কাউন্সিলিং আপনাকে বিজনেস পারপাস করবো, যে কীভাবে আপনি গ্রো করতে পারবেন, বিজনেস মার্কেট করতে পারবেন। এছাড়াও আমরা করি কি, আপনি যখন আমার থেকে মেশিন নেবেন, আমরা আপনাকে বিজনেসে হেল্প করবো। কারণ অনেক ডিলাররা আছেন বা অনেক কাস্টমার আছেন, তারা রেডি প্রোডাক্টের জন্য কল করে, সেই সব নাম্বার আপনাকে প্রোভাইড করে আপনাকে সেলিংয়ের জন্য হেল্প করবো। মানে এখানে কিন্তু আপনার সেলিং এর যে হেল্পটা সেটা
কিন্তু আপনারা সেটাও পেয়ে যাচ্ছেন। এবার পাশাপাশি আপনি মার্কেটে কিভাবে সেল করবেন তার গাইডটাও আমরা করব স্যার আপনাকে। আর আমরা তো এখানে দেখতে পাচ্ছি মেশিন তো পুরো সেটেবল নেই, এটা কিন্তু সেটআপ করতে হবে। একদম। তো এই ক্ষেত্রে আমার দর্শক বন্ধুরা অবশ্যই দেখতে চাইবে কিভাবে ওয়ার্কিং প্রসেস রয়েছে। প্রথমত আমাকে মেশিনগুলো একটু দেখিয়ে দিন, তারপর আমরা ওয়ার্কিং প্রসেসের দিকে যাব। একদম। দেখুন এটা হচ্ছে কি আমাদের একটা অটোমেটিক সেন্সর কাটিং মেশিন আছে, এই মেশিনটা। আর এদিকে আছে আমাদের যেটা, এগুলো দেখুন সেমি অটোমেটিক কাটিং মেশিন আছে, এগুলো মোটরাইজ আছে, সেমি অটোমেটিক সব কাটিং মেশিন আছে। মানে একটা দুটো নয়, এখানে কিন্তু প্রচুর কিন্তু মেশিন রয়েছে। অনেক ট্রেডার কিন্তু হয়ে থাকলে এত মেশিন তারা কিন্তু পাবে না, এটা যদি ম্যানুফ্যাকচারিং রয়েছে সেই হিসাবে কিন্তু এত মেশিনের কিন্তু স্টক এখানে আমরা দেখাতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনের নিজেদের যাওয়ার জায়গা নেই। এগুলো সব সেমি অটোমেটিকের কাটিং মেশিন আছে, সাইজ ওয়াইজ আছে, 32 ইঞ্চি আছে, আপনার 37 ইঞ্চি আছে, এখানে আবার 24 ইঞ্চি মেশিন আছে, পুরো সেটআপ আছে। আপনি আসুন আগে দেখেন, এটা নোটবুকের স্টিচিং মেশিন আছে, আপনি স্টিচিং করবেন। এটা সেমি অটোমেটিকই মেশিন আছে, এর ম্যানুয়াল মেশিনও হয়, যেমন আপনার দিতে চাইছেন ইচ্ছুক আমরা দিতে পারবো। আচ্ছা, এরপর কি মেশিন রয়েছে? আপনাকে প্রথমে আমি কাটিং মেশিন দেখালাম, তারপর স্টিচিং মেশিন, এবার হচ্ছে এটা হচ্ছে এজেস স্কোয়ারিং মেশিন। এই মেশিনটা হচ্ছে এজেস স্কোয়ারিং মেশিন, আগেও আছে এজেস স্কোয়ারিং মেশিন, দেখুন স্যার রয়েছে ওখানে সব দেখতেই পাচ্ছেন, পুরো কিন্তু স্টক ভরে ভরে কিন্তু রাখা রয়েছে। এজেস স্কোয়ারিং মেশিন আছে, এর সাইজ ওয়াইজ থাকে মেশিন, আমরা স্কোয়ার শেপ আনার জন্য নোটবুকটা প্লেই হয়ে গেলে। এবার এর সাথে আপনি যদি মনে করেন যে নোটবুকটা বানাবেন, একটা প্যাকিং করবেন, একটা কথাই আছে আগে দর্শনদারি স্যার পরে গুণ বিচারি, তো সেরকম হচ্ছে কি যে প্যাকিং করবেন, দেখতে সুন্দর লাগবে নোটবুকটা, সে তার জন্য একটা প্যাকিং মেশিন নিতে পারেন। সেটা সেম প্যাকেজিং মেশিন, স্যার দেখাতে পাচ্ছি না, ভিতরে আছে মেশিনটা, মানে ওইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মেশিনারি রয়েছে এখানে। একবার ভিজিট করলে তাহলে বুঝতে পারবেন কি কি প্রোডাক্টের উপর ডিলিং হয়ে থাকে। তো মেশিন একটা দুটো এরকম করে যতগুলোই হয়ে থাকে সেগুলো আমরা দেখলাম। এবার আমি বা আমার দর্শক বন্ধুদের দেখতে চাইছি যেটা কিভাবে এটা কাজ হচ্ছে, কাজটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। স্যার অবশ্যই আমি আপনাকে দেখাবো দেন কিভাবে কাজ হচ্ছে। ফার্স্ট যখন আপনি নোটবুকটা নিয়ে আসেন, র মেটেরিয়াল এনে আপনি দেখুন এখানে ফোল্ডিং হচ্ছে, ফোল্ডিং হয়ে ওটা কি হচ্ছে যাচ্ছে পিনিং হচ্ছে, পিনিং হলো, পিনিং হওয়ার পরে ওটা কাটিং মেশিনে আপনার যাচ্ছে, কাটিং হচ্ছে, সামনেই কাটিং মেশিন রাখা আছে, আপনি কাটিং মেশিন দেখছেন, কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পরে আমাদের এজেস স্কোয়ারিং যে মেশিন হচ্ছে, এজেস স্কোয়ারিং করা হচ্ছে, এজেস স্কোয়ারিং স্কোয়ার যে শেপটা আনা আছে আপনারা দেখুন এজেস স্কোয়ারিং করা হচ্ছে। এবার যদি অনেকে মনে করেন আমি এজেস স্কোয়ারিং করবো না, তার জন্য একটা ডাব প্রেস ছোট মেশিন থাকে, নোটবুকটাকে ফোল্ডিং করে প্রেস রাউন্ড শেপ আসে। তাছাড়া তো আমাদের ইঞ্জিনিয়ার আছেন, আপনার বাড়িতে যাবেন, কাজ বুঝিয়ে দেবেন যখন মেশিন নেবেন। এবার স্যার সব থেকে বড় কথা স্যার, একটা ছোট ভিডিও দেখিয়ে আমি তো কিছু আপনাকে প্রপার বোঝাতে পারছি না। এবার যদি আপনারা একটু আসেন আমার অফিসে, ভিজিট করেন, ভিজিট করে দেখেন মেশিনপত্র, তাহলে আপনাকে আরও বেশি নলেজ আসবে ওই বিষয়ের জন্য। তাই রিকোয়েস্ট করবো একবার আসুন স্যার, ভিজিট করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারও আছে, সেখানে কল করুন, আমরা গাইড করে দেবো অফিসে আসার জন্য। আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইবো, ধরুন কেউ ব্যবসা শুরু করতে চাইছে, তার কতটা জায়গার প্রয়োজন হবে বা ইলেকট্রিসিটি কি প্রয়োজন হবে? স্যার দেখুন আপনার পুরো যে সেটআপটা আছে মেশিনের, আপনার সিঙ্গেল পেজেই চলবে। এবার মেশিন ওয়াইজ ডিপেন্ড করছে যে আপনি কত কিলোওয়াট লোড নিতে চাইছেন। কোনো মেশিন আপনার 3 কিলোওয়াটেও হয়ে যাবে, কোনো মেশিন আপনার দেখা যাচ্ছে যদি আপনি সেটআপ চেঞ্জ করেন 7 কিলোওয়াটের অটোমেটিক মেশিনের সেটআপ লেগে যাচ্ছে। আর রুম যেটা লাগবে আপনার একটা নর্মালি 12x15 রুম হলেই এনাফ, আপনি বসাতে পারছেন। মেশিন পুরো সেটআপ যে 4টে মেশিনের সেটআপ 12-15 রুমে বসাচ্ছে। আর এটার জন্য কি কি লাইসেন্স প্রয়োজন হয়ে থাকবে? স্যার দেখুন ফার্স্ট অফ এটার জন্য কোনো লাইসেন্স লাগে না শুরুতে। এবার ইন ফিউচার আপনি যদি একটা ট্রেড লাইসেন্স বার করে নেন তাহলে আপনার সুবিধা হবে বিজনেসটা গ্রো আপ করার জন্য। কারণ আপনারা সবাই জানেন এখন গভর্নমেন্ট থেকে আমাদের বিজনেস গ্রো আপের জন্য বিভিন্ন সাবসিডি পাওয়া যায়, লোন পাওয়া যায়। এবার আপনার ট্রেড লাইসেন্স বা থাকলে সেটা সুবিধা হয়। স্যার দেখুন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিও টাইমের মধ্যে পুরোটা ডিসক্রাইব কখনোই সম্ভব নয়। এবার আপনাদের আমি যতটা পেরেছি আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। এবার বাকিটা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, আপনারা কল করুন অথবা আমার অফিসে ভিজিট করুন, আমি পুরো ডেসক্রাইবে আপনাদের বিষয়ে আলোচনা করে বিজনেস পারপাস স্যার বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।